আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা শিখব শুডের ব্যবহার। আসলে যখন আমরা এই ওয়ার্ডটা কিন্তু আমরা আগে দেখেছি, অনেকবার দেখেছি, কিন্তু এটা আমরা পড়ি শুল্ড, অর্থাৎ এখানে এলটা উচ্চ থাকে। শুল্ড এটা দেখতে শুল্ড হলেও এটা পড়ব আমরা শুট পড়ব। আর শুড অর্থ হচ্ছে উচিত, আমরা এটা উচিত অর্থে ব্যবহার করব। কিন্তু স্পোকেন ইংলিশ শেখার জন্য তোমাদের যেটা করতে হবে, মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। নিয়মটা কিন্তু শুধু জানলে হবে না, তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটার স্ট্রাকচারটা হচ্ছে, এটা তোমাদের মনে রাখার জন্য আমি লিখে দিচ্ছি। প্রথমে বসবে সাবজেক্ট, তারপর বসবে শুট, তারপর V1 বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটা আছে সেটা বসবে। আর এটা কোনো আহামরি কিছু না, এটা শুধু বেশি বেশি ইউজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের সহজে চলে আসবে। এখন দেখো, আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলো তোমাদের ইংরেজিটা তার শুট ব্যবহার কিভাবে হয়, শুটের ব্যবহারটা দেখব, এবং শেষে আমি তোমাদের কিছু বাড়ি কাজ দিব, ওগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। এখন দেখো, এখানে একটা সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্সে দেখো, আমার করা উচিত। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট, এখানে আমার অর্থ হচ্ছে আই, তাহলে আই বসবে। আর উচিত হচ্ছে শুড, শুড, তারপর হচ্ছে উচিত, আই শুড ডু, অর্থাৎ আমার করা উচিত। আপাতত এতটুকু শিখো, এরপর যদি তোমার এই সেন্টেন্সটা একটু বাড়াতে ইচ্ছা হয় তাহলে বাড়াইতে পারবে, সমস্যা নেই। আগে বেসিক যারা আছো তারা এতটুকু জানলে হবে। আমাদের করা উচিত, এখন আমাদের হচ্ছে উই শুড ডু। আবার তোমার করা উচিত, তাহলে কি হবে? ইউ শুড ডু। তোমাদের করা উচিত, আমরা জানি তোমাদের অর্থ হচ্ছে সেম ইউ, ইউ আর ইউ, তুমি হচ্ছে ইউ, আবার তোমাদের হলেও ইউ হয়, ইউ শুড ডু। এরপর আপনার করা উচিত, তাহলে আমরা আপনার জন্য আমরা ইউটা বসাই দিব, ইউ শুড ডু। আর আপনাদের করা উচিত, তাহলে এটাও হবে ইউ শুড ডু। এটা দেখো, তার করা উচিত, তাহলে এটার জন্য আমরা তার করা হচ্ছে হি শুড ডু। তাদের করা উচিত, তাহলে দে শুড ডু, দে শুড ডু। এটা কিন্তু শুড পড়বা না, মানে শুট পড়বা, এটা হচ্ছে শুট। আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা শুধু, এটা তোমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে শুট, এরপর বসবে V1। এতটুকু একদম সিম্পল, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু আমি তোমাদের দিচ্ছি, শুধু ডু দিয়ে দিচ্ছি। এখন তোমাদের যত খুশি তত ধরনের সেন্টেন্স দিয়ে, ওয়ার্ড দিয়ে বানাবা, ভার্ব দিয়ে পড়বা, পড়লে কি হবে, এটা তোমার ইজিলি তোমার মুখে চলে আসবে। এখন আমি তোমাদের কিছু বাড়ি কাজ দিব, এই বাড়ি কাজগুলো দেখো। এতগুলো এখানে কয়েকটা সেন্টেন্স আমি দিয়েছি, এগুলো আমি এখান থেকে একটা করে দিব, তাহলে বাকি 1 2 3 4 5, পাঁচটা আমি 2টা করে দিব, 5টা তোমাদের করে আনতে হবে। মানে করে কমেন্ট করবা, না হয় নিজে নিজে বাসায় পড়বা। পড়লে কি হবে, তোমার এই স্পোকেন ইংলিশের যেটা তোমার যে উদ্দেশ্যে এই ভিডিওটা দেখতেছো, এটা সফল হবে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আবিরের খাওয়া ও আবিরের যাওয়া উচিত। আচ্ছা, আমরা জানি কিন্তু এই যাওয়ার অর্থ হচ্ছে গো, এটার ভার্ব হচ্ছে গো, তাহলে আবির হবে আবির শুড গো, অর্থাৎ আবিরের যাওয়া উচিত। তোমাদের আসা উচিত, তাহলে কি হবে? ইউ শুড কাম। অর্থাৎ হয়তো তোমরা এটা বুঝতেই পারছো, মানে কিভাবে হয়। এটা প্রথমে সাবজেক্ট, এরপর বসবে শুট, এরপর V1, এটা তুমি V1 দিবা, তারপর এটা শুট, এটা আছে,
তারপর এটা হচ্ছে সাবজেক্ট। এতটুকু মনে রাখলে তোমরা বাকি সবগুলো পারবে। এখানে হচ্ছে খাওয়া, খাওয়ার ইংলিশ হচ্ছে ইএটি ইট। তারপর পড়া হচ্ছে আর ইএডি রিড। তারপর অনুশীলন করা অর্থাৎ এখানে অনুশীলন হবে, অনুশীলন করা অর্থ এক্সারসাইজ, এটা কিন্তু পারবা তুমি। তারপর এটা তোমাদের ডাকা উচিত, এটা হচ্ছে কল, কল তো ডাকা। আর তাদের আসা উচিত, এটা কিন্তু আমি এখানে দিয়েছি কাম, কাম হতো আসা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। পরবর্তী ভিডিওটি আসার যতক্ষণ পর্যন্ত তোমরা পাও না ততক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কী হবে, তোমাদের একটা ইমপ্রুভমেন্ট, স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্ট আনতে হলে তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।